নমস্কার, আমি সুজয় বসাক। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ওয়ার্ডের হোম ট্যাবের কিছু পোর্শন, যেটা প্রিভিয়াস ক্লাসে বাকি ছিল, আর অবশ্যই অফিস বাটনের কিছু অংশ যেটা আমাদের ওয়ার্ডের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যেমন কোনো একটা নতুন ফাইল ওপেন করা, কীভাবে ফাইলটাকে সেভ করব, কিভাবে প্রিন্ট করব, সেটাই অফিস বাটনের মধ্যেই আছে। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমার চ্যানেলটার নাম সামান্য পরিবর্তন করেছি, চ্যানেলটার নাম নতুন দিয়েছি পিক্সেল বাই সুজয়। আপনাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এমএস ওয়ার্ডের হোম ট্যাবটা আলোচনা করেছিলাম। হোম ইনসার্ট যে 7টা রিবন আছে, প্রত্যেকটা ট্যাবই আমরা আলোচনা করব। তার আগে আমরা অফিস বাটনটাও কিন্তু আলোচ্য বিষয়। তার আগে অফিস বাটনটা যদি আমরা আলোচনার মধ্যে না রাখি তাহলে জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে। ওকে, তাহলে এখানে প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করছি। এখানে সার্চ বক্সে আমরা লিখলাম যথারীতি উইন ওয়ার্ড, এলো। এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সন আমরা ইউজ করছি। অফিস ওয়ার্ড 2007টা ওপেন হলো। গতকাল আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা হোম ট্যাবটা আলোচনা করেছিলাম। হোম ট্যাবে কি আছে আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি। ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে কাট, কপি পেস্ট, ফরম্যাট, পেন্টার। আচ্ছা, ফন্ট গ্রুপের মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট, ফন্ট নেম, ফন্ট সাইজ। নেক্সট আমরা যেটা দেখিয়েছিলাম প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে অ্যালাইনমেন্ট। ওয়ার্ডে অ্যালাইনমেন্ট 4 রকমের হয়: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, 4 রকমের অ্যালাইনমেন্ট। তারপর করিয়েছিলাম লাইন স্পেসিং, এরপরে করিয়েছিলাম শেডিং কালার। নেক্সট আমরা এসেছিলাম বুলেট হচ্ছে নাম্বারিং বুলেট স্টাইল, এখান থেকে বিভিন্ন বুলেট। তাছাড়া আমরা এখান থেকে নাম্বার বুলেট করিয়েছিলাম। তারপরে করিয়েছিলাম মাল্টি বুলেট। আপনারা দেখুন, যদি কিছু আপনাদের অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটাকে আরও সুন্দর করে এক্সপ্লেন করার। দুটো জিনিস আপনাদের কালকে বাকি থেকে গেছিল। এক হচ্ছে আমরা এখানে লিখলাম র্যান ফাংশন দিয়ে। হোম ট্যাবেরই দুটো পার্ট আমাদের বাকি ছিল, সেই দুটোকে আমি আগে কমপ্লিট করি। অন দ্য ইনসার্ট ট্যাব এই লাইনটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে স্টাইল সিলেক্ট করতে পারি। লেখার পার্টিকুলার স্টাইলটা কীরকম হবে দেখুন, এরম স্টাইল দিতে পারেন, এরম দিতে পারেন। আমাদের কিন্তু ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল আলাদা করে করতে হচ্ছে না, অটোমেটিক এটা সেটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে পারি, ধরুন একটা স্পেসিফিক ওয়ার্ডকে আমরা সার্চ করব, তাহলে কার্সারটা একদম শুরুতে রাখবো প্যারাগ্রাফের, রেখে এখান থেকে ফাইন্ড বাটনে ক্লিক করব। এবার এখানে দেখুন ফাইন্ড ওয়ার্ড বক্সে আমরা যে ওয়ার্ডটাকে সার্চ করছি, খুঁজে পেতে চাইছি, সেই ওয়ার্ডটা লিখব। যেমন ধরুন এখানে লুক কথাটা কোথায় আছে, তাহলে LOOK লুক কথাটা সার্চ বক্সের মধ্যে লিখে ফাইন্ড বাটনে ক্লিক করব। দেখুন লুক কথাটা যেখানে যেখানে আছে হাইলাইটেড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একবার হাইলাইটেড হচ্ছে, ফাইন্ড করলে এখানে হাইলাইটেড হচ্ছে, এখানে হাইলাইটেড হচ্ছে, এখানে হাইলাইটেড হচ্ছে, এখানে হাইলাইটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা প্যারাগ্রাফ থেকে একটা পার্টিকুলার ওয়ার্ডকে সার্চ করতে পারি। নেক্সট আমরা কি করব, একটা পার্টিকুলার এক্সিস্টিং একটা ওয়ার্ডকে সেটাকে আমরা রিপ্লেস করব নতুন একটা কোনো ওয়ার্ড দিয়ে। ধরুন লুকটাকে আমরা করব ওয়াচ দিয়ে, যেখানে যেখানে লুক আছে এমএস ওয়ার্ডে সেটা অটোমেটিক ওয়াচ নামক একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একই প্রসেস আছে। আপনাদের সুবিধার জন্য আমি একটু প্যারাগ্রাফের সাইজটাকে একটু স্লাইড বাড়িয়ে দিচ্ছি। কী করে বাড়াবো শিখিয়েছিলাম, গ্রো ফন্ট, দেখুন বেড়েছে। ঠিক আছে, স্লাইড স্ক্রল বারটাকে নিচে নামালাম, এবার কার্সারটাকে এখানে রাখলাম, শুরুতে রাখলাম। এটা হচ্ছে প্যারাগ্রাফের শেষ, এটা হচ্ছে প্যারাগ্রাফের শুরু। আপনি চাইলে এখান থেকে এন বাটন দিয়ে, এন যে বাটন আছে এটা দিয়ে প্যারাগ্রাফের হোমে এখান থেকে আসলাম, এন দিয়ে অবশ্য একটা পার্টিকুলার লাইনের শেষে যাওয়া যায়, আর হোম ইউজ করলে একদম ফার্স্টে আসা যায়। কার্সারটা ফার্স্টে রেখে আমরা এখানে রিপ্লেস বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে লুক ওয়ার্ডটা দেখুন, ফাইন্ড ওয়ার্ড বক্সে আমরা কি লিখেছি লুক, আর রিপ্লেস উইথ বক্সে লিখছি আমরা ওয়াচ। তাহলে এখানে আমরা পার্টিকুলার যেখানে যেখানে লুক কথাটা রয়েছে সেটা রিপ্লেস হবে নতুন একটা ওয়ার্ড ওয়াচ দিয়ে। তাহলে প্রথমে আমরা কি করলাম, রিপ্লেস, একটা একটা করে যদি ওয়ার্ড আমরা চেঞ্জ করতে চাই, নিচের দিকে এটাকে নামাই,
একটা একটা করে ওয়ার্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে রিপ্লেস বাটনে ক্লিক করব। দেখুন এই লুকটা ওয়াচ হলো, এই লুকটা ওয়াচ হলো, ওকে, আবার এই লুকটা ওয়াচ হলো। কিন্তু আপনি যদি না চান একটা একটা করে না চেঞ্জ করে, আপনি চাইছেন যে কটা জায়গায় প্যারাগ্রাফের যে কটা জায়গায় চেঞ্জিং ওয়ার্ডটা আছে বা কমন ওয়ার্ড যেটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, রিপ্লেস অল বাটনে করলে ধরুন 7 জায়গায় আপনার ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, পেয়েছেন এবং সেখান থেকে আপনি রিপ্লেস অল বাটনে করলে যেখানে যেখানে আপনার লুক আছে সেটা অটোমেটিক ওয়াচ হয়ে গেছে। দেখুন এখানে ওয়াচ হয়েছে। আপনি এখানে প্যারাগ্রাফটাকে ভালো করে থরো আপ চেক আপ করবেন, দেখবেন এবার এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট তাহলে আমাদের হোম ট্যাব কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যেটা যাচ্ছি অফিস বাটন, খুব ইম্পর্টেন্ট। আজকে এটাই আমি আলোচ্য বিষয় আমাদের, অফিস বাটন কিভাবে আলোচনা করব। অফিস বাটনে গিয়ে আমরা নতুন পেজ খুলতে পারি। ধরুন আমরা যখন কোনো কিছু লিখি তখন কি হয়, সেই পাতাটা ভর্তি হয়ে যায়, তখন আমরা পাতাটা উল্টে আবার নতুন পাতা খুলি যেখানে আবার লেখাটা শুরু হয়। তাহলে এখান থেকে নিউ বাটনে ক্লিক করলাম, করে দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, নিউ ব্লগ পোস্ট আছে, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, করে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন নতুন পেজ চলে এলো। ওকে, এবারে আমরা ধরুন এখানে আবার কিছু লিখতে চাইছি, র্যান ফাংশন দিয়ে একটা প্যারাগ্রাফ জেনারেট করলাম, ঠিক আছে। এবার কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এইটুকু লাইনকে আমরা এখান থেকে বোল্ড করে দিলাম, এই সাইজটাকে আমরা স্লাইড বাড়িয়ে দিলাম, এইখানকার লেখাটাকে আমরা স্লাইড সিলেক্ট করলাম, করে এটাকে আমরা আন্ডারলাইন করলাম, আর এর কালারটাকে আমরা একটু স্লাইড চেঞ্জ করলাম, কি চেঞ্জ করলাম, ব্রাউন করে দিলাম, রেডিশ হয়ে গেল। ওকে, তাহলে এই যে সামান্য চেঞ্জেসগুলো করেছি, করার পর আপনি যখন একটা কোনো কাজ করবেন ওয়ার্ডে, তারপর তো সেটা ফিউচারের জন্য তো আপনাকে সেভ করে রাখতে হবে। সেভ কনসেপ্টটা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। উইদাউট সেভিং এনি ফাইল আপনি কিন্তু পরের দিন এসে সেই ফাইলটাকে রিট্রিভ করতে পারবেন না। তাহলে প্রথমে এখানে অফিস বাটনে যাবেন, গিয়ে সেভ বাটনে যাবেন। সেভ বাটনে গেলে কি হবে, এখান থেকে আপনি কোন লোকেশনে সেভ করবেন। আমাদের প্রথমেই বলেছি কম্পিউটারের ফ্রন্টের যে স্ক্রিনটা, সেটা যেমন আমাদের মোবাইলে যেমন ওয়ালপেপারগুলো থাকে, একদম ফ্রন্ট স্ক্রিনটা মোবাইলের যেরকম হয়, সেরকম কম্পিউটারের ফ্রন্ট স্ক্রিনটাকে ডেস্কটপ বলে। তাহলে ফার্স্ট আমি ডেস্কটপে এই ফাইলটাকে নাম দিলাম, কি নামে সেভ করলাম, ক্যাট নামে সেভ করলাম, ক্যাট। আচ্ছা, একটা জিনিস বলে দিই, CAT লেখাটা দেখুন স্মল লেটারে হচ্ছে। আপনি যদি লেখাটাকে ক্যাপিটাল লেটারে করতে চান তাহলে ক্যাপস লক কিটা কিবোর্ড থেকে অন করবে, দেখবেন লাইট জ্বলে উঠবে। তারপর ক্যাট লেখাটা এখান থেকে হলো দিয়ে সেভ করলাম, হয়ে গেল। এইবার ধরুন আপনি এই পার্টিকুলার লেখাটাকে ভালো করে বুঝবেন। আমি এবার আপনাদের সেভ আর সেভ অ্যাজ এর ডিফারেন্সটা বোঝাবো। এবার এখান থেকে এইটার কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে একটা সামান্য চেঞ্জেস হলো, ঠিক আছে, এখানে একটা সামান্য চেঞ্জেস হলো, দেখুন ব্রাউন কালার হয়ে গেল। এবার এইখানে গিয়ে যদি আমি অফিস বাটনে গিয়ে সেভ বাটনে ক্লিক করি, তাহলে একই নামে ফাইলটা বারবার সেভ হয়। মানে আপনি যতবার সেভ বাটনে ক্লিক করবেন লাস্ট মডিফাইডটা ওই একই নামে সেভ হতে থাকবে, ক্যাট নামেই সেভ হতে থাকবে। কিন্তু আপনি চাইছেন না ওটাও থাকুক, আর একটা যে চেঞ্জেস করেছি সেটা আরেকটা নামে সেভ করি, তাহলে তখন আমি সেভ অ্যাজ বাটনে ক্লিক করব। যেই ক্লিক করলাম এখানে ক্যাটের বদলে ফাইলটার নাম দিয়ে দিলাম র্যাট। আচ্ছা, আগেই বলেছি যে ওয়ার্ড ফাইলের প্রত্যেকটা ফাইলের একটা এক্সটেনশন নেম থাকে, সেরকম ওয়ার্ড ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে ডকেক্স, ঠিক আছে। যেহেতু এটা 2007 ভার্সন, লোয়ার ভার্সনটার এক্সটেনশন হচ্ছে .doc। এবার এখানে সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আপনার দেখাচ্ছে নামটা rat.docx, তাহলে ফাইলের নাম প্রাইমারি নেম হচ্ছে rat, তারপরে হচ্ছে .docx। এবার আমরা কি করছি, অফিস বাটন থেকে আবার নিউতে ক্লিক করলাম, ক্রিয়েট করলাম। এবার আমাদের প্রয়োজন হলো কি, দেখুন আমি কম্পিউটার বন্ধ করে চলে গেছি, এবার কালকে এসে কম্পিউটারটা ওপেন করছি, তখন আমার র্যাট ফাইলটাকে দরকার। তাহলে অফিস বাটনে যাব, গিয়ে ওপেনে ক্লিক করব, করে এখান থেকে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করব, লোকেশনটা কোথায় আমি সেভ করতে চাইলাম ফাইলটাকে। দেখুন ডেস্কটপের মধ্যে বা দুটো ফাইল আছে, আপনার আইকনটা দেখলেই বুঝতে পারবেন, র্যাট আর ক্যাট, cat.docx, rat.docx। আমি যেমন র্যাটটাকে সিলেক্ট করলাম, করে ওপেন করলাম, চলে এলো। এবার আপনি ভাবছেন না আমি ক্যাট খুলবো না র্যাট খুলবো, ক্যাট খুলবো, তাহলে ক্যাটটাকে নিলাম, খুলে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা, যে প্রিন্ট করতে চাইছি আমি, এখন অবশ্য আপনাদের দেখাতে পাচ্ছি না, প্রিন্টার যদি লাগানো থাকে, এবার প্রিন্ট থেকে যদি আপনি প্রিন্ট প্রিভিউ করেন, তাহলে প্রিভিউ ইমেজটা আপনি দেখতে পাবেন, প্রিন্টিংয়ের পর পেজটা কীরকম দেখাবে, কেটে যাবে কিনা লেখাগুলো, স্টাইলটা ঠিকঠাক আছে কিনা, পেজের উইথটা পুরোপুরি সেট আপ হয়েছে কিনা। এইবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে অফিসে গিয়ে আপনি প্রিন্ট বাটনে গিয়ে এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন নামটা, প্রিন্টারের যে নাম সেই নামটা আসবে, যেটা আপনার কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তারপরে এখানে পেজের রেঞ্জ বিভিন্ন রকম হচ্ছে, কারেন্ট পেজ করবেন না অল পেজেস করবেন একসঙ্গে,
বিভিন্ন এগুলো আলোচনা সাপেক্ষ, ধীরে ধীরে আলোচনা করবো। যাই হোক, ওভারঅল এইটা করে যদি ওকে বাটনে ক্লিক করি, যদি প্রিন্টারের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে প্রিন্টারটা পেজটা মানে ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে, মানে সফট কপি থেকে সেটা হার্ড কপিতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সফট কপি আর হার্ড কপি মানে কি? সফটওয়্যার আর হার্ডওয়্যারের যেমন ডিফারেন্স হচ্ছে গিয়ে, বাড়িতে প্রত্যেকের টিভি আছে, টিভিটা যদি হার্ডওয়্যার হয়, টিভির মধ্যে যে সমস্ত প্রোগ্রাম, সিরিয়াল বা মুভিগুলো আমরা দেখছি বা গেমগুলো খেলছি, সেগুলো হচ্ছে আপনার কি সফটওয়্যার। আর আমরা যখন কম্পিউটারকে টাচ করছি বা টিভিটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার কম্পোনেন্টস। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে আমরা এবার ওকে বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আসছে যে আমরা চাইলে এই পার্টিকুলার ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি, যেরকম আপনার মোবাইল টোবাইলরা পাসওয়ার্ড দিয়ে লক করে থাকেন। ধরুন আপনি এই ফাইলটাকে প্রোটেকশনের জন্য রাখতে চাইছেন, মানে আপনার ফাইলটা ধরুন আপনার ল্যাপটপটা অনেকে ইউজ করে, এবার পার্টিকুলার আপনার ফাইলটাকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করলেন, মানে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলেন, কেউ আপনার ফাইলটা চট করে খুলতে পারলো না। তাহলে তখন কি করবেন? এখানে অফিস বাটনে গিয়ে প্রিপেয়ার, আচ্ছা আমি দেখে নিই ফাইলটা কী নামে সেভ আছে, ক্যাট নামে। ক্যাট ফাইলের ওপর অ্যাপ্লাই করব পাসওয়ার্ড প্রোটেকশনটা, প্রিপেয়ার। এবার এখান থেকে হচ্ছে এনক্রিপ্ট ডকুমেন্ট। এবার এখানে দেখুন পাসওয়ার্ড বলে একটা বক্স আছে, এই পাসওয়ার্ডে এখানে আনইন্টেলিজেবল কোড আসবে, মানে ডটের আকারে 1 2 3 4 5। দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটা বুঝতে পারছি না, এটা কিন্তু 1 2 3 4 5 লিখছি। ওকে করলাম, রি এন্টার পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ড আমরা এখানে এন্টার করলাম, হলো। পাসওয়ার্ড যদি আপনি বাই চান্স ভুল দিয়ে দেন, তখন দেখাচ্ছে এখানে মেসেজ দিচ্ছে যে কনফার্মেশন পাসওয়ার্ডস নট আইডেন্টিক্যাল। ঠিক আছে, যে বলছে পাসওয়ার্ডটা আপনি ভুল দিয়েছেন, তাহলে আপনি আপনার পাসওয়ার্ডটা আবার ব্যাকস্পেস দিয়ে মুছে, আচ্ছা একটা জিনিস ধরুন আপনি কিছু লিখছেন, ডান দিক থেকে বাদিকে মুছতে গেলে কিন্তু ব্যাকস্পেস দিয়ে চাইলে আপনি মুছতে পারেন। 1 2 3 4 5, ওকে, দেখুন এটা সেভ হয়ে গেল। এবারে কি করব? আমি যে লাস্ট মডিফিকেশনটা করব সেটা কিন্তু অবশ্যই মডিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাসওয়ার্ড চেঞ্জেস করেছি, তাহলে এই ফাইলটাকে আবার সেভ করা থাকে, তাহলে অফিস বাটনে গিয়ে সেভে ক্লিক করলাম। এবারে আমরা কি করব? এই অফিস বাটনে গিয়ে এই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ফাইলটাকে অফ করে দিলাম বা বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমরা সবগুলোকে ক্লোজ করে করে বন্ধ করে দিই। এইবার আমরা চাইছি কি আমাদের সেভ করা বা পাসওয়ার্ড প্রোটেকশন করা ফাইলটাকে ওপেন করবো, তাহলে অফিস বাটনে গিয়ে ওপেন, এখান থেকে ফাইলটার নাম হচ্ছে ক্যাট ডকএক্স, দেখুন পাসওয়ার্ড চাইছে। তাহলে পাসওয়ার্ড প্রোটেকশনের সুবিধা হচ্ছে গিয়ে কি, ফাইলটা অনেকটা সিকিউর রইল, প্রোটেকশন রইল, যে কেউ আপনার ফাইলটা নিয়ে উল্টোপাল্টা কাজ, ফাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে পারলো না। তাই 1 2 3 4 5 ওকে করলাম, ফাইলটা খুলে গেল। এবার আপনি বলতে পারেন যে পাসওয়ার্ড প্রোটেকশন করেছেন, পাসওয়ার্ড প্রোটেকশনটা এবার আপনি তুলবেন কি করে? পাসওয়ার্ড প্রোটেকশনটা তুলতে গেলে অফিস বাটনে গিয়ে প্রিপেয়ার, এখান থেকে হচ্ছে এনক্রিপ্ট ডকুমেন্ট। এবার পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে, এই পাসওয়ার্ডটাকে আপনাকে সিলেক্ট করে ডিলিট কিটা প্রেস করে মুছে দিতে হবে পাসওয়ার্ডটা, মানে আমি চাইছি পাসওয়ার্ডটাকে এবার মুছে দেবো বা রাখবো না। তারপর কিন্তু একটা মজার কথা হচ্ছে, যখনই যা চেঞ্জেস হবে তারপর কিন্তু অবশ্যই সেভ বাটনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু মুশকিল, পাবো না। তারপর এটাকে ক্লোজ করলাম করে আবার আমি অফিস বাটন থেকে ওপেন, এবার এখান থেকে পাসওয়ার্ড প্রোটেকশন ফাইল ক্যাটটাকে সিলেক্ট করলাম, দেখুন করে ডবল ক্লিক করলাম, দেখুন ফাইলটা ওপেন হয়ে গেছে। লাস্ট অফ অল আমরা কি করব? আর আপাতত এখানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেরকম কাজে লাগে না, যা যতটুকু লাগে সেটুকুই দেখাবো। আমি ক্লোজ করলাম। এবার যদি আপনি এই ফাইলটাকে বন্ধ করতে চান তখন এই ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আজকের মতো ক্লাস এটুকুই রইল।